গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে মানে বাড়িতে বসে চা খাওয়া হবে না, রাস্তার সাইডে যাওয়া হবে। আর সবার আগে তোমাদেরকে সবাইকে জানাই শুভ নববর্ষ। সবারই দিনটা আজকে ভালো কাটুক, সারা জীবন মানে সারা বছরটা তোমরা আনন্দে কাটাও, সুস্থ থাকো। আজকে খুব হ্যাপি ভাবে তোমরা দিনটা না ভালো ভালো খাবার খাও, বিভিন্ন জায়গায় ঘুরতে যাও। আজকে শুভ নববর্ষ, তো তোমাদেরকে সবাইকে আমাদের তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা থাকলো। সবাই ভালোভাবে আজকে দিনটা কাটাও। তো আমরাও বেরিয়ে পড়েছি। আজকে বাড়িতে চা খাওয়া হবে না, ভাবলাম যে চলো আজকে বাইরে বসে চা খাওয়া হোক, মানে পুকুর পাড়ে ওখানে বসে চা খাওয়া হবে। তো পুকুর পাড়টা কেমন কি ব্যাপার তোমাদেরকে সবাইকে দেখাবো। তো চলো চা খেয়ে আসি। চলো। ছবি তুলো। এই যে সকাল সকাল বসে গেছি, চা, লেস, রুটি, বিস্কিট নিয়ে বসে গেছি। এই যে তোমাদের দাদা ভাই আর সেখানে মা দাঁড়িয়ে আছে। সকাল সকাল দেখতে পাচ্ছ এখনো আকাশ ঠিকঠাক পরিষ্কার হয়নি। বসে গেছি এই যে পুকুর পাড়ে, এখানে দোকান আছে, চায়ের দোকান। আজকে ভাবলাম যে বাড়িতে বসেই চা খাওয়া হবে না, আজকে রাস্তায় চা খাওয়া হবে। এই যে চায়ের দোকানটা, এখন বসছি চা খেতে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই পুকুর পাড়, পুকুর পাড়ের কাছে বসছি, চা খাচ্ছি। এখানে বসার জন্য সিট করা আছে, এই যে দেখতে পাচ্ছ। মাছ দেখো, পুকুর পরিষ্কার করা হচ্ছে। আর কত মাছ, প্রচুর মাছ। জলটা কালো হয়ে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না, প্রচুর মাছ। দেখো এই যে টিপ টিপ করছে একবারে, প্রচুর মাছ। আর এখান থেকে এই যে জল পড়ছে, আর ওই যে ওইদিকে পরিষ্কার হচ্ছে, দেখতে পাচ্ছ। মানে পুরো গাছ হয়ে গেছে চারিদিকে, মানে জল নেই তো ওই জন্য গাছ হয়ে গেছে, এই জন্য সাইডগুলো পরিষ্কার করা হচ্ছে। এই যে জঙ্গলগুলা, ওই সেই দিকে লোকগুলো গেছে পরিষ্কার করার জন্য। এই যে আর আমাদের চা খাওয়া কমপ্লিট। আর তো দাদা ভাই এখনো চা খাওয়া কমপ্লিট হয়নি। এই যে মা বসছে, এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আকাশ। আর কাদের ঘরে এখন পুজো হয়ে যাচ্ছে সকাল সকাল, কারণ আজকে অনেক বড় দিন, শুভ নববর্ষ। এই যে খুব সুন্দর প্লেসটা, বাতাস দিচ্ছে খুব সুন্দর। তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আর দেখো কীরকম রোদ বেরিয়ে পড়েছে, মানে সকাল সকাল গেছিলাম তখন রোদ বেরোয়নি। এই যে এখন রোদ বেরিয়ে গেছে, তোমার দাদাভাই দাঁড়িয়েছে, আমি দাঁড়িয়েছি। আর ওখানে দেখো কাঠগোলাপ ফুলের গাছটা কত সুন্দর, কত ফুল ফুটেছে দেখতে পেয়েছি, পুরো গাছটা ভর্তি হয়ে গেছে একবারে। আর ওখানে এই যে নোংরা গাড়ি এসছে। আর আজকের মানে ঘরের সামনে নোংরা গাড়িটা আসেনি, তাই মাকে বললাম যে তুমি দূরে গিয়েই ফেলে দিয়ে আসো, কারণ আবার নোংরা ফেলা হবে না আজকে, বাড়িতেই নোংরা পড়ে থাকবে। এই জন্য মা নিয়ে গেছে সেখানে নোংরা দিতে। মানে ঘরেরই সামনে ওই বড় গাড়িটা দাঁড়ায়, আর বাড়ির সামনে তো সমস্ত ছোট ছোট গাড়ি যায়, কিন্তু আজকে আসবে না শুনতে পাচ্ছি, এই জন্য মাকে বললাম সেখানে ফেলে দিয়ে আসো। দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তাটা, খুব ফাঁকা একেবারে। একটু পরে গাড়ি ঘোড়া হবে ঠিকই, কিন্তু বেশি নয় রাস্তা সাইডে। এই যে আমরা এখন সবাই মন্দিরে যাচ্ছি। এই যে মা, দেখাও মা এদিকে। এই যে এত বেলা করে বেরিয়েছি, কারণ সকাল থেকেই লাইন মন্দিরে শুনতে পাচ্ছি, তো এখনো হয়তো লাইন হতে পারে। তো চলো তোমাদেরকে দেখাবো কতটা কি লাইন হচ্ছে। এই যে তোমাদের দাদাভাই সামনে বসে আছে, ছাতা নিয়ে নিতে হয়েছে কারণ প্রচুর রোদ। আর শুনতে পাচ্ছি প্রচুর ভিড়, মন্দিরে কটার সময় বাড়ি আসবো কে জানে। কেমন লাগছে, ওই যে নতুন জামাটা কিনেছিলাম, ওই সেই জামাটা পরেছি, কেমন লাগছে সবাই জানাবে। মুখের কাছে নিচে নিচে হ্যাঁ করেছি। আরো খেতে আসছে। মাকে দাও।
হ্যাঁ রুটি বানিয়ে এনেছি। আচ্ছা কালুটা কি খাবেন? সবাই খাই দিয়েছি। পাঁচ শুনতে পাও না নান্দনিক ক্লাব ক্লাবটা এটা হুম এই পূজা সেখানে হয়। হুম মন্দিরে পুজো দিতে এসেছিলাম, প্রচুর ভিড়, তাই হনুমান মন্দিরে গেছিলাম। তারপরে এখানে পুজো দেওয়া হলো। আর এই যে মুড়ি দই আর এখানে ঠাকুরের ভোগ। মা ওখানে গেছে মিষ্টি আনতে, আর আমরা বসে আছি টোটোতে এখন। প্রচুর গরম, আমি গেছি অবস্থা খারাপ। মন্দিরের ভেতরে পুজো করতে দিবে না, তাই তোমাদেরকে দেখাতে পারি।